على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين সাহাবায়ে কেরামের মাঝে এবং তাবেঈদের মাঝে ইখতিলাফ কেন হয়েছিল, কি কারণে ইখতিলাফ হতো, আসবাবুল ইখতিলাফ বা মানশাউল খিলাফ, সেটা নিয়ে আজকে আমরা আল ইনসাফ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল ইনসাফ কিতাব থেকে আমরা কিছু মিসাল দেখব। তিনি আলোচনা করছেন মিনহা আন্না সাহাবিয়ান সামিআ হুকমান ফি কদিয়াতিন আও ফাতওয়ান ওয়া লাম ইয়াসমা'হু আল-আখার فاجتهد برأيه في ذلك وهذا على وجوه। যে একজন সাহাবী তিনি কোনো একটা বিষয়ে একটা হুকুম শুনেছেন অথবা ফতোয়া শুনেছেন, কিন্তু অপরজন শুনেন নাই, না শুনে পরবর্তীতে যখন এই বিষয়টা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তখন তিনি নিজ থেকে ইজতিহাদ করেছেন। বুঝতে কথা, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এই বিষয়ে ফতোয়া বা সমাধান শুনেছেন, আরেকজন শুনেননি, ফলে তিনি নিজের পক্ষ থেকে ইজতিহাদ করেছেন আল্লাহ রাসূলের পরে। তো এটার কয়েকটা সূরত হতে পারে, কয়েকটা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে আইয়াকা ইজতিহাদুহু মুওয়াফিকাল হাদিসি, তার ইজতিহাদ, সে নিজে যে ইজতিহাদ করেছে, আরেকজন যিনি নিজে ইজতিহাদ করলেন কিন্তু সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেননি, তার ইজতিহাদটা হাদিসের মুওয়াফিক হতে পারে, তাহলে তো আর ইখতিলাফ হবে না এই সূরতে। যেমন সুনান নাসাই এবং অন্যান্য গ্রন্থে এসেছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এমন নারী সম্পর্কে যার স্বামী মারা গিয়েছে, কিন্তু তার সাথে মিলিত হওয়ার পূর্বেই, বাসর বা জিমা বা খলওয়াত হওয়ার পূর্বেই তিনি মারা গিয়েছেন এবং তার মহরও ধার্য করা হয় নাই, তাহলে সমাধান কি হবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই বিষয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু শুনি নাই। তো তারা এক মাস যাবত তার কাছে আসা যাওয়া করতে লাগলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এটা সমাধান দেন, এটা সমাধান দেন, আর তিনি বলছেন যে আমি জানি না, শুনি নাই। তো পিড়াপিড়ি করার এক পর্যায়ে তিনি ইজতিহাদ করে ফতোয়া দিলেন যে এই নারী সে মহরে মিছিল পাবে, অর্থাৎ তার পিতৃবংশীয় সমমানের নারীদের যে মহর, তারও সে মহর দিতে হবে। মহর তো নির্ধারণ করা হয়নি, এই মহর দিতে হবে, কম বেশ করা যাবে না। এবং স্বামী মারা গিয়েছে, এজন্য তাকে ইদ্দত পালন করতে হবে। মুতাওয়াফা আনহা জাওজুহার যে ইদ্দত, সেই ইদ্দত পালন করতে হবে। এবং সে যেহেতু স্ত্রী হয়েছে, এজন্য সে মিরাজ পাবে। এটা তিনি ফতোয়া দিলেন কোন হাদিসের ভিত্তিতে, নিজে ইজতিহাদ করে। তখন মাকিল ইবনে ইয়াসার তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ধরনের ফয়সালাই দিয়েছিলেন একজন নারীর ব্যাপারে। তখন ইবনে মাসউদ এত খুশি হলেন যে ইসলাম গ্রহণের পর তিনি এতটা খুশি হন নাই। এই হচ্ছে এক সূরত। দ্বিতীয় সূরত হচ্ছে যে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফতোয়া শুনেছেন, আরেকজন শুনেন নাই, এরপরে তাদের ভিতরে মুনাযারা হয়েছে, ইলমি আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে যার কাছে হাদিস পৌঁছে নাই, তার কাছে অপর সাহাবীর হাদিসটা এমনভাবে উপস্থাপিত হয়েছে যে এর দ্বারা তার প্রবল ধারণা হয়েছে যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলেছেন। ফলে তিনি তার ইজতিহাদ থেকে ফিরে যেমন হাদিস শুনেছেন ওই হাদিসের দিকে চলে এসেছেন। বুঝতে পেরেছেন? একজন সাহাবী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনেছেন, আরেকজন শুনেন নাই, তিনি ইজতিহাদ করেছেন হাদিসের বিপরীত।
যখন তার কাছে সংবাদ গিয়েছে যে না এই বিষয়ে তো হাদিস আছে, তখন তাদের দুইজনের ভিতরে মুনাকাশা হয়েছে, মুনাজারা হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে যিনি হাদিস শুনেননি তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন, সে এখানে ভুল করছে না, সে সঠিকই বলছে। এটা প্রবল ধারণা হওয়ার পরে তিনি তার ইজতিহাদ থেকে তার দিকে ফিরে এসেছেন, ফলে আর এখানেও ইখতিলাফ রইল না। এর উদাহরণ হচ্ছে যেমনটি আইম্মে আরবা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে তার মাযহাব ছিল মান আসবাহা জুনুবান ফালা সাওমা লাহু, যে ব্যক্তি নাকি প্রভাত করলো জুনুবি অবস্থায়, অর্থাৎ সকালবেলা সে গোসল ফরজ অবস্থায় ঘুম থেকে সে সকালে উঠেছে, তাহলে তার ওই দিনে রোজা হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, কোনো একজন স্ত্রী তাকে সংবাদ দিলেন যে না বিষয়টি এমন নয়। তখন তিনি তার মাযহাব থেকে ফিরে এসেছেন, মত থেকে ফিরে এসেছেন, তাহলে আর ইখতিলাফ রইল না। 3 নাম্বার হচ্ছে একজন হাদিস শুনেছেন আর একজন হাদিস শুনেন নাই, তিনি ইজতিহাদ করেছেন হাদিসের বিপরীত। যখন তার কাছে সংবাদ গেছে এই বিষয়ে হাদিস আছে, তখন তাদের ভিতরে আলোচনা হওয়ার পরে যার কাছে হাদিস পৌঁছে নাই তার মনে হয়েছে যে সে এখানে ভুল করছে, আল্লাহ রাসূল এমন হাদিস বলেন নাই, আমার ইজতিহাদই সঠিক। সে যে হাদিসটা এনেছে, হাদিস প্রমাণিত হইলে তখন তো উনি ইজতিহাদ করবেন না। যে বিষয়ে হাদিস আছে সে বিষয়ে তো ইজতিহাদ চলে না। এখন হাদিস আছে কিনা এই নিয়ে দেখা দিছে কি ওনার ভিতরে সন্দেহ ঢুকেছে, যে উনি হয়তো ভুল শুনেছে, তার কথার প্রতি আমার আস্থা হচ্ছে না, সেজন্য তিনি তার ইজতিহাদের উপর রয়ে গেলেন এবং বললেন যে না তুমি হাদিস শুনতে ভুল করেছো। তখন ইখতিলাফ কিন্তু রয়ে গেল। একজন যিনি হাদিস শুনেছেন তিনি ওইটা বলবেন, আর যিনি ইজতিহাদ করলেন তিনি তার ইজতিহাদ বলবেন। যেমনটি মুহাদ্দিসগণ তাদের হাদিসের কিতাবে বর্ণনা করেছেন, ফাতেমা বিনতে কাইস তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাক্ষ্য দিলেন যে বিআন্নাহা কানাত মুতাল্লাকাতাস সালাস, যে তিনি 3 তালাক প্রাপ্তা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য নাফাকা এবং সুকনা ধার্য করেননি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল 3 তালাক দেওয়া হলে মুতাল্লাকায়ে সালাসা নাফাকা এবং সুকনা পাবে না, ভরণ পোষণ এবং বাসস্থান পাবে না ইদ্যতকালীন সময়ে। কথা বুঝে আসছে? তো ফাতেমা বিনতে কাইস তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই বিষয়টা পেশ আসলো, তখন তিনি বললেন যে আমি সাক্ষী যে আমার নিজের বেলায় এমন ঘটনা ঘটেছে, আমি 3 তালাক প্রাপ্তা ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম ইয়াজআল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফাকাতা ওয়ালা সুকনা, আমার জন্য তিনি নাফাকা এবং সুকনা ধার্য করেননি। হযরত ওমর তার শাহাদাত প্রত্যাখ্যান করলেন। এটা কি এজন্য যে হযরত ওমর রাসূলের হাদিস প্রত্যাখ্যান করেছেন? বরং তার কাছে এই নারীর সাক্ষ্যটা উপযুক্তভাবে প্রমাণিত হয়নি। তিনি মনে করেছেন যে ভুল বলছে, সে কোথাও একটা পেশ আছে। তখন তিনি বলেন না লা নাতরুকু কিতাবাল্লাহি বিকাউলি ইমরাতিন লা নাদরি আসাদাকাত আম কাযাবাত লাহা নাফাকাতু ওয়াস সুকনা। হযরত ওমর বললেন যে আমরা আল্লাহর কিতাব ছাড়তে পারি না, যে কোরআনে মুতাল্লাকাতের জন্য নাফাকা এবং সুকনার কথা আছে, তালাক প্রাপ্তদের জন্য ভরণ পোষণের কথা আছে ইদ্যতকালীন সময়ে। তখন 3 তালাকের বিষয়ে ওটা কোরআনে স্পষ্ট করে নাই। তো আমরা একজন নারীর কথা শুনে কোরআন ছাড়তে পারি না, আমরা জানি না এই নারীকে সঠিক বলেছে না বেঠিক বলেছে, মুতাল্লাকায়ে সালাসা নাফাকা এবং সুকনা পাবে। হযরত ওমর এটা ফতোয়া দিলেন। হযরত আয়েশা বললেন ইয়া ফাতিমাতু আলা তাত্তাকিল্লাহা ইয়ানি ফি কওলিহা লা সুকনা ওয়ালা নাফাকা। হযরত আয়েশা বললেন যে হে ফাতেমা, তুমি কি আল্লাহকে ডরাও না? অর্থাৎ তুমি যে বলতেছো সে নাফাকা সুকনা পাবে না, হ্যাঁ তুমি আল্লাহকে ভয় করো, তুমি কি শুনছো আর কি বলতেছো। অমিসালুন আখর, আরেকটি দৃষ্টান্ত
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এনেছেন, যেটা শাইখাইন উল্লেখ করেছেন বুখারী মুসলিমে। ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ছিল যে তায়াম্মুম এটা ফরজ গোসলের ক্ষেত্রে যথেষ্ট হবে না। আমরা তো জানি কি, যদি পানি না থাকে তাহলে ওযুর বেলায় তায়াম্মুম করা যায়, আর গোসলের ক্ষেত্রে তায়াম্মুম করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, শুধু ওযুর ক্ষেত্রে চলবে, যদি সে পানি না পায় ওযুর ক্ষেত্রে করবে। তখন আম্মার তিনি বললেন যে এক সফরে আমি ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পানি ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তো তিনি বললেন যে ইয়াকফিকা আন তাফআলা হাকাযা। পানি ছিল না, পরে তিনি মাটিতে গড়াগড়ি করলেন জুনুবি অবস্থায়, ফাআসাবাতহু জানাবাতুন ওয়া লাম ইয়াজিদ মাআন, জুনুবি অবস্থায় পানি নাই, ফলে তিনি কি করলেন, মাটিতে গড়াগড়ি করলেন। তাই আপনি সিস্টেম জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলে তিনি বললেন যে ইয়াকফিকা আন তাফআলা হাকাযা, যে মাটিতে গড়াগড়ি করার দরকার নাই, তুমি এইভাবে তায়াম্মুম করে নিবে, তিনি দেখায়া দিলেন। তো এর থেকে বোঝা গেল কি, জুনুবি ব্যক্তির জন্য তায়াম্মুম চলবে। ফালাম ইয়াকবাল উমর ওয়া লাম ইয়ানহাদ ইনদাহু হুজ্জা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা গ্রহণ করলেন না, এবং এই ব্যাপারে দলিল হিসাবে এটা তার কাছে উপযুক্ত মনে হলো না। হাত্তা ইস্তাফাযাল হাদিস ফি তাবাকাতি সানিয়া মিন তুরুকিন কাসীরা আদমাহাল্লা ওয়াহমুল কাদিহ ফাআখাযু বিহি। হযরত ওমর তো তার এই হাদিস বর্জন করলেন, হাদিস জেনে, হাদিস মনে করে না, বরং তিনি মনে করলেন যে এখানে সে ভুল করছে। একজন ব্যক্তি বলছে আম্মার, সে হয়তো ভুল করেছে এটা। কিন্তু পরবর্তী তবাকাতু সানিয়া, সাহাবায়ে কেরামের পরবর্তী তবাকায় এই বিষয়টা আরো একাধিক সূত্রে প্রসিদ্ধ আকারে ছড়িয়ে পড়ল। ইস্তাফাযা, আগে তো একজন বলছে, এর জন্য ওমর গ্রহণ করেন নাই, ফলে পরে দেখা গেল যে আরো অনেকজন এরকম হাদিস বর্ণনা করছেন। তখন এর দ্বারা হযরত ওমর যে কারণে, যে একজন বর্ণনা করছে হয়তো ভুল, এই সন্দেহ দূর হয়ে গেল, ওয়াহাম দূর হয়ে গেল, তখন সবাই, সমস্ত উম্মত এই হাদিসকে গ্রহণ করেছেন, এই বিষয়টা গ্রহণ করেছেন যে জুনুবি ব্যক্তি কি করতে পারবে, তায়াম্মুম করতে হবে তাকে যদি পানি না পায়। এইগুলো তিন সুরত। কি কি সুরত? ইজতিহাদ হাদিসের মুআফিক হয়ে যাবে। দ্বিতীয় সুরত হচ্ছে ইজতিহাদ করবে হাদিসের বিপরীত, কিন্তু পরবর্তীতে সে আবার তার মতের দিকে ফিরে আসবে, হাদিস তার কাছে বিশ্বস্ত সূত্রে পৌঁছার দরুন। 3 নম্বর হচ্ছে হাদিস বিশ্বস্ত সূত্রে না পৌঁছার কারণে তিনি তার ইজতিহাদের উপর বহাল থাকবেন। 4 নম্বর হচ্ছে তার কাছে হাদিসই পৌঁছবে না, ফলে তিনি ইজতিহাদ করেছেন। যেমনটি ইমাম মুসলিম বলেন যে ইবনে ওমর কানা ইয়ামুরুন নিসা ইযা ইগতাসালনা আন ইয়ানকুদনা রুউসাহুন্না, ইবনে ওমর বলতেন যে নারীরা যখন গোসল করবে তিনি তার স্ত্রীদেরকে আদেশ করতেন যে তারা যেন বেনি খুলে এই পোড়া চুল বেনি ধৌত করে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা শুনলেন তখন বললেন, ইয়া আজাবান লিবনি ওমর, হাযা ইয়ামুরুন নিসা ইয়ানকুদনা রুউসাহুন্না আফালা ইয়ামুরুহুন্না আন ইয়াহলিকনা রুউসাহুন্না। হযরত আয়েশা বললেন যে ইবনে ওমর আজীব, অবাক করা কথা বলে, সে তার স্ত্রীদেরকে আদেশ করছে যে তারা যেন গোসলের সময় বেনি খুলে একদম পোড়া সব চুল ধৌত করে, তাহলে সে কেন তার স্ত্রীদেরকে আদেশ করে না যে তারা যেন একদম মাথা মুন্ডায় ফেলে? যে গোসলের সময় যদি সব সময় মহিলাদেরকে কি করতে হয়, বেনি খুলতে হয়, তাহলে ঝামেলা না? তো এই জন্য তো এখানে তাদের ব্যাপারে শরীয়ত শিথিলতা করেছে। তো হযরত ওমর যখন এই ব্যাপারে, এই জন্য তো আমরা কি পড়েছিলাম যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন তিনি কিতাব লেখার ইচ্ছা পোষণ করলেন, তখন আব্বাসী খলিফা মানসুর তিনি বললেন যে এমন একটি কিতাব লেখেন যেখানে ইবনে ওমরের কঠোরতা থাকবে না। ইবনে ওমর ছিলেন মুতাশাদ্দিদ, একটু কঠোর। তো হযরত আয়েশা বললেন যে এত কঠোরতা সে করে, তাহলে বেনি খোলার আদেশ যখন দেয় বইলা ফেলা যে চুলে মুন্ডায় ফেলতে হবে,
একেবারে মাথার চামড়া পর্যন্ত পানি পৌঁছবে তাইলে, ঠিক আছে। লাকাদ কুনতু আক্তাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন ওয়া মা আযীদু আলা আন আফরুগা আলা রাসি থালাথা ইফরাগাত। তো হযরতে আয়েশা বললেন যে আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক পাত্র থেকে গোসল করেছি, আমি বেনি না খুলেই গোসল করছি। ইবনে ওমরের কাছে ওই হাদিস পৌঁছে নাই, সেজন্য তিনি একরকম বলছেন, কিন্তু হযরত আয়েশার তো সরাসরি তিনি এটা জানেন। মিসালুন আখর মা যাকারাহু যুহরিয়্যু মিন আন্না হিন্দান লাম ইয়াবলুগহা রুখসাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুস্তাহাযা ফাকানাত তাবকি লিআন্নাহা কানাত লা তুসাল্লি। হিন্দ একজন নারী সাহাবী, তার কাছে মুস্তাহাজার ব্যাপারে যে রুখসত আছে এই হাদিস তার কাছে পৌঁছে নাই। মানে যখন নাকি ঋতুস্রাব থাকে, হায়েজ, ঋতুস্রাবকালীন তো নামাজ পড়বে না, রোজা রাখবে না, পরবর্তীতে তাকে রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। কিন্তু মুস্তাহাদা সে নামাজও পড়বে, রোজাও রাখবে, কারণ এটা তার হায়েজ না, এটা হচ্ছে তার রোগ। তো হিন্দ নামক সাহাবা, মহিলা সাহাবা, তার কাছে এটা জানা ছিল না, ফলে তিনি খালি কাঁদতেন, কারণ তিনি নামাজ পড়তেন না, অথচ তার ইস্তেহাদা চলতো 12 মাস, রক্ত যাইতো সবসময়। ফলে তিনি কি করতেন? নামাজ ছেড়ে দিতেন আর কাঁদতেন। অথচ ওনার ব্যাপারে হাদিস আছে এই ধরনের ক্ষেত্রে যে নামাজ পড়বে, রোজাও রাখবে, এটা ধর্তব্য না। ওমিন তিলকা যুরুব আইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা ফি'লান ফাহামালাহু বাযুহুম আলাল কুরবা ওয়া বাযুহুম আলাল ইবাহা। আচ্ছা, তো আসবাবে ইখতিলাফের প্রথমটা কি গেল? একজন হাদিস শুনেছেন আর একজন হাদিস শুনেননি, একটা। 2 নম্বর হচ্ছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফেল বর্ণনা করেছেন, একটা কাজ বর্ণনা করেছেন, তো কেউ এটাকে কুরবা সওয়াবের কাজ হিসাবে বর্ণনা করেছেন, কেউ এটাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শুধুমাত্র বৈধ কাজ হিসাবে করেছেন, এতে কোনো সওয়াব নাই। কাজ তো আল্লাহ রাসূল করেছেন, কিন্তু কাজটা কি হিসাবে করলেন এটা নিয়ে ইখতিলাফ দেখা দিল, এই জন্য ইখতিলাফ হয়ে গেল। যেমন যে আসহাবুল উসুল অর্থাৎ হাদিসের যে কুতুবে সিত্তা আরো মৌলিক গ্রন্থাবলীর ইমামগণ উল্লেখ করেছেন যে কিসসাতুত তাহসীব আইন নুজুল বিল আদহা ইনদান নাফার মিন আরাফাত নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, যে আরাফা থেকে ফেরার সময় আবতাহ নামক জায়গায় অবতরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হজ্জে আরাফা থেকে ফেরার সময় আবতাহ নামক জায়গায় অবতরণ করেছিলেন। এখন কেন করছেন? ফাযাহাবা আবু হুরায়রা ওয়া ইবনু ওমর ইলা আন্নাহু আলা ওয়াজহিল কুরবা। আবু হুরায়রা এবং ইবনু ওমর তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সওয়াবের কাজ হিসাবে করেছেন, অতএব এই আরাফা থেকে ফেরার সময় আবতাহ নামক জায়গায় অবতরণ করা, নামা, এটা সওয়াবের কাজ, হাজিদের জন্য এটা নামতে হবে। ফাজালুহু মিন সুনানিল হজ্জ, ফলে তারা এটাকে হজ্জের সুনান হিসেবে উল্লেখ করেছেন। ওয়াদাহাবাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইলা আন্নাহু কানা আলা ওয়াজহিল ইত্তিফাক ওয়া লাইসা মিনাস সুনান। হযরত আয়েশা এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলতেছেন যে আল্লাহ রাসূল এটা কোনো ইবাদত হিসাবে করেন নাই, কোনো এক কারণে ইত্তেফাকান ঘটনা চক্রে তিনি এখানে অবতরণ করেছেন। মানুষ সফরকালীন সময় অবতরণ করে না, তার কাজে হাজত হলে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, বাতাস খাওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য অবতরণ করেন। তো আল্লাহ রাসূল যে অবতরণ করলেন কিছুই তো তিনি বলেন নাই। এখন কিছু সাহাবী বলতেছেন এটা হজ্জের সুন্নত, নবী এখানে অবতরণ করেছেন, আর কেউ বলতেছেন কিসের এটা সুন্নত গোড়ার ডিম, রাসূল এখানে এটা এমনি থামছেন, এটা হজের সাথে এটার কোনো সওয়াবের সম্পর্ক নাই। তাহলে এই ইখতিলাফের সমাধান কি বর্তমানে হবে? হ্যাঁ, যারা দেখছে তারাই এই কাজকে দুই ভাবে বর্ণনা করতেছে, আমরা কি করব? ইখতিলাফের সমাধান হবে? কিছু আছে সালাফিদের মধ্যে, কিছু মাজনুন আছে, এরা বলে যে সুন্নতের মধ্যে কোনো ইখতিলাফ থাকতে পারে না, তো কি ইখতিলাফ কি ফরজের ভিতরে থাকবে? এই ইখতিলাফে যে সুন্নাহর ইখতিলাফ, একজনে বলতেছে এটা সুন্নাহ, আবতাহ নামক জায়গায় নামতে হবে হজের সময়, এটা সওয়াব, হজের সুন্নত।
আরেকজন বলতেছে যে না এটা কিসের সুন্নাত। ومثال آخر ذهب الجمهور إلى أن الرمل في الطواف سنة। তাওয়াফের মধ্যে রমল করা সুন্নত। রমল বুঝেন তো, যে প্রথম কয় চক্করে, প্রথম 3 চক্করে নাকি 4 চক্করে? আচ্ছা, একটু দ্রুত গতিতে বীরের মতো যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের মধ্যে এমনটা করেছেন। তো জুমহুর ওনারা বলছেন যে এটা সুন্নাহ। ইবনু আব্বাস বলেন এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আলা সাবিলিল ইত্তিফাক লিআরিদিন আরাদা ওয়া হুয়া কাউলুল মুশরিকিন হাতামাতহুম হুম্মা ইয়াসরিব ওয়া লাইসা বিসুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা কারণে করছিলেন। কি কারণ? কারণটা হচ্ছে যে মুশরিকরা বলছিল ইয়াসরিবের জ্বর, অর্থাৎ মদিনার থেকে যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তখন তারা সবাই জ্বরাক্রান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, একটা দেশ থেকে আরেক দেশে গেলে যেমনটা হয়। তখন তারা বলল যে মদিনার আবহাওয়া, মদিনার রোগ ব্যাধি, বালা মুসিবত এই মুহাম্মদ এবং তার সাথীদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুর্বল করে ফেলেছে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবলতা, বীর বাহাদুরি বোঝানোর জন্য সেখানে রমল করেছেন। ওয়ালাইসা বিসুন্নাতিন, এটা কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ইখতিলাফ তো থাকবেই। জুমহুরের মতই এখানে গ্রহণ করা হয়, কিন্তু ইখতিলাফ তো আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করছেন, এর সমাধান কি মানুষ দিতে পারবে অ্যাকুরেট ভাবে, অকাট্য ভাবে দিতে পারবে? পারবে না। ওয়ামিনহা ইখতিলাফুল ওয়াহমি, আরেক ইখতিলাফ হওয়ার আরেকটি কারণ হচ্ছে ওয়াহামের ইখতিলাফ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা কাজকে, যেমন সামনে মেসাল আসতেছে, হাজ্জা ফারাআহুন নাস ফাযাহাবা বা'দুহুম ইলা আন্নাহু কানা মুতামাত্তিআন ওয়া বা'দুহুম ইলা আন্নাহু কানা কারিনান ওয়া বা'দুহুম ইলা আন্নাহু কানা মুফরিদান। ওয়াহাম মানে ধারণা, এক একজন এক এক রকম ধারণা করেছে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, তো একজন তাকে সবাই হজ করতে দেখেছেন। এখন কেউ ধারণা করেছেন যে তিনি তামাত্তু হজ করেছেন, কেউ ধারণা করেছেন তিনি হজ্জে কারিন করেছেন, কেউ ধারণা করেছেন তিনি হজ্জে ইফরাদ করেছেন। তো বাস্তবে তো তিনি হজ একটাই করছেন। এখন ইখতিলাফুল ওয়াহাম, এক একজনের এক এক ধারণা এক জায়গায়, এই আর কি। অমিনহা ইখতিলাফুস সাহবি ওয়ান নিসিয়ান, ভুলের কারণে ইখতিলাফ। যেমন ইবনে ওমর কানা ইয়াকুলু ইতামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতান ফি রাজাব ফাসামিআত বিযালিকা আয়েশা ফাকাযাত আলাইহি বিসসাহবি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেছেন। তো হযরত আয়েশা এটা শুনলেন, শোনার পরে তিনি বললেন যে ইবনে ওমর ভুল বলেছে, কারণ হযরত আয়েশার কাছে ওই বিষয়টা জানা ছিল না। তারপরে হচ্ছে ইখতিলাফুদ দবত, হাদিস সংরক্ষণ করার ক্ষেত্রে দবতের ইখতিলাফ হয়েছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, যে মাইয়িতের জন্য যদি তার পরিবার ক্রন্দন করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে মাইয়িতকে। তো হযরত আয়েশা বললেন এটা ইবনে ওমর ভুল করেছে হাদিস সংরক্ষণ করার ক্ষেত্রে, বরং বিষয়টা হচ্ছে এরকম, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াহুদিয়াতিন ইয়াবকি আলাইহা আহলুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির পাশ দিয়ে যাচ্ছিলেন, তার পরিবার তার জন্য কান্না করছিল, মৃত ইহুদি তার লাশের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুম ইয়াবকুনা আলাইহা, এর পরিবার এর জন্য কান্নাকাটি করতেছে, ওয়া ইন্নামা তুআযাবু ফি কবরিহা, আর ওইদিকে কবরে তার শাস্তি চলতেছে। ফাযান্না আন্নাল আযাবা মা'লুলুন লিল বুকাই ওয়া যান্নাল হুকমা আম্মান আলা কুল্লি মাইয়িতিন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযাবের কারণ দাঁড় করিয়েছেন
আত্মীয় স্বজনের ক্রন্দনকে, অথচ এখানে আত্মীয় স্বজনের ক্রন্দনটা আযাবের কারণ নয়। এবং তিনি এখানে ক্রন্দনটা ব্যাপকভাবে শাস্তির কারণ হিসাবে আমভাবে বর্ণনা করে দিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বা একটা বর্তমান পরিস্থিতি বর্ণনা করেছেন যে এরা কাঁদতেছে, কবরে ওরা আযাব দেওয়া হইতেছে। তার অর্থ হযরত আয়েশা বলতেছেন এটা না যে আযাবের কারণ হচ্ছে ক্রন্দন, কান্নাকাটি, এটা না।